এই বইটিতে খুব সহজ সরল ভাষায় এবং তাদের মায়েদের জন্য এই বিশেষিত হয়। রাজ্যের সকল অংশের মানুষের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানে বিশেষ অগ্রাধিকার দিয়েছে বর্তমান সরকার। এই লক্ষ্যে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে বিভিন্ন কাজকর্ম করা হচ্ছে। উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানে সরকারিভাবে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সবার জন্য স্বাস্থ্য এই দিশা নিয়ে কাজ করছে রাজ্য সরকার। এর পাশাপাশি হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসার জন্য অ্যাপোলো হাসপাতালের সাথে মৌ স্বাক্ষর করেছে রাজ্য সরকার। সেই সঙ্গে 2025 সালের মধ্যে 100% টিবি মুক্ত গ্রাম পঞ্চায়েত গড়ে তোলার লক্ষ্য নিয়েছে সরকার। সোমবার আগরতলায় প্রজ্ঞা ভবনে আয়োজিত স্টপ ডায়রিয়া ক্যাম্পেইনের আনুষ্ঠানিক সূচনা করে কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। 2 মাস ব্যাপী অভিযান চলবে 1 জুলাই থেকে আগামী 31 আগস্ট পর্যন্ত। অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, বর্ষাকালে জলবাহিত রোগ ডায়রিয়ার প্রাদুর্ভাব আক্রান্ত হয় প্রচুর শিশু, বয়স্ক, এমনকি বহু ক্ষেত্রে অকালে প্রাণ সংশয় পর্যন্ত হয়। তাই এই রোগকে নির্মূল করার লক্ষ্যে নিয়ে রাজ্যের সরকার নিরন্তর কাজ করে চলছে। পাশাপাশি এই অভিযানে 0 থেকে 5 বছর বয়সী প্রায় 3 লক্ষ শিশুকে বাড়ি বাড়ি ওআরএস এবং জিঙ্ক ট্যাবলেট দেবেন স্বাস্থ্য দপ্তর কর্মীরা। সেই সঙ্গে এদিন আশা কর্মীদের কাজের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। এখানে এত বিস্তারিত আলোচনা হয়েছে যে বিশেষ কিছু বলার আর নেই, যে কেন এই যে স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন আমরা কেন করতে যাচ্ছি। এখানে বলা হয়েছে প্রতি বছর প্রায় 50,000-এর মতো শিশু এই ডায়রিয়ার জন্য মারা যান, এবং এই ডায়রিয়াতে মারা যান বিশেষ করে ওদের মধ্যে ওদের শরীরে যখন ডিহাইড্রেশনের অবস্থা এরকম দাঁড়ায়, যার কারণে বিভিন্ন অর্গানও ফেলিউর হয়, রক্ত সঞ্চালন প্রপারলি হয় না, ইত্যাদির কারণে তাদের মৃত্যু হয়। এখানে ডায়রিয়ার বিশেষ করে আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো সেই জায়গায় আমরা দেখি, যখন বাচ্চাদের বিশেষ করে আমরা দেখি, এখানে বলা হয়েছে 0 থেকে 5 বছরের যারা আছে তাদেরকে এই ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসবে। ওনাদেরকে ওআরএস দেওয়া হবে, জিঙ্ক সাপ্লিমেন্টেশন করা হবে, ইত্যাদি এইসব বলা হয়েছে। আমরা জানি যে যখন বাচ্চাদের, আমরা অনেক সময় জানি যে টিডিং কন্ডিশনে বাচ্চাদের ডায়রিয়া হয়। অনেক সময় ভুলবশত আমরা বলি টিডিং কন্ডিশন, দাঁত উঠছে এর জন্য ডায়রিয়া হচ্ছে, অনেক সময় বলেই, কিন্তু আসলে এরকম না। তখন হামাগুড়ি দেয় বাচ্চারা, তো হামাগুড়ি যখন দেয় ওই সময় হাতের কাছে যা পায় তাই ছুঁয়ে, তো সেখান থেকে তার মুখের মধ্যে হাতটা দেয়, তার থেকে এই ধরনের যে প্যারাসাইট এবং যে আপনার ব্যাকটেরিয়া হতে পারে, প্যারাসাইটের কারণে হতে পারে এবং ভাইরাসের কারণে হতে পারে, কথাটা এখানে বলা হয়েছে। তো আসলে হামাগুড়ির সময় এই যে আমাদের বাচ্চাদের প্রতি নজর রাখা, তো আমরা বলি যে যেহেতু টিডিং কন্ডিশন, আসলে টিডিং এর কারণে নতুন করে দাঁত উঠছে, এই কারণে ডায়রিয়া হচ্ছে, আসলে সেরকম না। এখানে আরেকটা বিষয় যেটা প্রিভেনশন এর কথা বলা হয়েছে, আমরা দেখি খাওয়া যখন বাচ্চাদের করানো হয়, যারা নিপলস দিয়ে দুধ খায়, তবে অনেক সময় আমরা দেখি, তো সেই জায়গার মধ্যে প্রপারলি নিপলসগুলো, যে বটল নিপলস যেগুলো আছে সেগুলোকে ফোটানো, প্রপারলি চেঞ্জ করা। অনেক সময় অনেক নিপলস আছে বটলে অনেক দিন ধরে খাওয়ানো হচ্ছে, তো সেইগুলো চেঞ্জ করা উচিত। এবং যিনি খাওয়াচ্ছেন, সে যে কোনো খাবারই হোক, উনিও পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিন। সবসময় সাবান দিয়ে হাত ধোয়া, এখন তো আমাদের বিভিন্ন স্টেরিলাইজেশনের বিভিন্ন ব্যবস্থা আছে, তা দিয়ে হাতগুলো পরিষ্কার রাখা, তবেই বাচ্চাদের খাওয়ানো উচিত, তবেই ডায়রিয়া থেকে বাচ্চাদের আমরা মুক্ত করতে পারবো। সিমটম সম্পর্কে বলা হয়েছে, সাইন অ্যান্ড সিমটম সম্পর্কে বলা হয়েছে, এগুলো আমি বিস্তারিত যাচ্ছি না, তবে আমি এতটুকু বলবো যে এই যে স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন, সেটা আমাদের এটা যেন সাকসেস হয় সেই দিকে আমাদের নজর রাখতে হবে। বৃষ্টির সকালে এগুলো হয়, বৃষ্টির সময় এগুলো হয়, এবং আমাদের যে সচেতনতার যে বিষয়, সেটা আমরা এখানে বলা হয়েছে যে বিশুদ্ধ পানীয় জল পান করা, ওআরএস দেওয়া, জিঙ্ক ট্যাবলেট আমি যেটা বললাম, এবং খাবারকে ঢেকে রাখা। তো এগুলো আমাদের রাখা উচিত। আমাদের জাতীয় স্বাস্থ্য মিশনের অনেকগুলো কর্মসূচি আমাদের অলরেডি আছে। আমরা এর মধ্যে এটা আবার অ্যাড হলো যেমন টিকাকরণ কর্মসূচি,
বিভিন্ন যেগুলো মারণবেদী রোগ থেকে বাঁচবার জন্য আমাদের বিভিন্ন বাচ্চাদের আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং ত্রিপুরা সরকারের মাধ্যমে আমরা টিকাকরণ কর্মসূচি আমরা করছি। স্বাস্থ্য শিবির আমরা নিয়মিত করছি, বিভিন্ন জায়গায় ত্রিপুরার বিভিন্ন প্রান্তে আমাদের স্বাস্থ্য শিবির হয়। সেখানে গিয়ে আমাদের ব্লাড প্রেশার থেকে আরম্ভ করে সমস্ত যে ধরনের কর্মসূচি আছে, নিয়মিত টিকাকরণ সেগুলো আমাদের করছে। সেখানে বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে। সেখানে ম্যালেরিয়া থেকে মুক্তি পাওয়ার জন্য সেখানে ম্যালেরিয়া প্রতিষেধক স্প্রে দেওয়া হচ্ছে, মেডিকেটেড মশারি ইত্যাদি দেওয়া হচ্ছে এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেমন আজকে এখানে বলা হচ্ছে, আপনাদের মাধ্যমে যেসব বিষয়গুলো এখানে কথা হয়েছে সেই অ্যাওয়ারনেস আপনারা একদম প্রান্তিক এরিয়াতে গিয়ে সেইগুলো আপনাদের বলতে হবে। এখানে যারা আশাকর্মীরা আছেন এখানে তারা এই বৃষ্টি এবং দাবানলকে রৌদ্রের দাবানল থেকে মানে তারা উপেক্ষা করে তারা যেভাবে মানুষের কাছে যাচ্ছেন বিভিন্ন বাড়িতে, ওই জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই, সত্যি ধন্যবাদের পাত্র। এবং আমাদের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এবং এনএচএমের তরফ থেকে ওনাদেরকে আমব্রেলা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। আমাদের রাষ্ট্রীয় বাল শিশু স্বাস্থ্য কার্যক্রম আপনারা সবাই জানেন, সেটা আমরা করছি 0 থেকে 18 বছর পর্যন্ত। এখানে আপনারা জানেন যে যদি কারোর জন্মগত শারীরিক ত্রুটি বা দেরিতে বেড়ে ওঠা, হৃদরোগ ইত্যাদি রোগে যদি আক্রান্ত হয় তাদেরকেও বিনামূল্যে আমাদের সরকার থেকে তাদের চিকিৎসা এখন প্রদান করা হয়। আপনারা নিশ্চয়ই জানেন যে এর মধ্যে আমি আনন্দের সাথে জানাচ্ছি যে 10ই মে 2024 আমরা চেন্নাইয়ে যে অ্যাপোলো হসপিটাল আছে সেখানে একটা মৌ রাজ্য সরকারের সাথে হয়েছে। সেই মৌয়ের যে অনুসারে হৃদরোগ আক্রান্ত যারা বাচ্চারা আছে তাদের বিনামূল্যে সেই এবং তাদের অস্ত্রোপচার যদি লাগে সেটা বিনামূল্যে সেখানে ব্যবস্থা করা হয়েছে। আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজেও সেটা হচ্ছে এবং কলকাতা মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল এবং মণিপুরের সুইজা হাসপাতাল রিসার্চ সেন্টারের সাথেও এই যারা জন্মগত যে হৃদরোগের যে চিকিৎসা সেটা বিনামূল্যে করা হয়েছে। এছাড়া বহিরাজ্যের বিভিন্ন যেসব হাসপাতাল সেই ধরনের হসপিটালও আমরা এই চিকিৎসার ব্যবস্থা আমরা রেখেছি। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।